হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে কথা বলবো একটা ভিন্ন রকম বিষয় নিয়ে, এবং তা হলো পর্ন। পর্ন শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। অনেকেই পর্নকে খুব খারাপভাবে নিয়ে থাকেন, আবার অনেকেই এটাকে ইতিবাচক হিসেবে নিয়ে থাকেন। আসলে কিভাবে এটাকে কে কিভাবে নিচ্ছে বা এটার প্রভাব আপনার শরীরের উপর কিভাবে পড়ছে, এটা নির্ভর করছে ব্যক্তির উপর। দেখা যাচ্ছে যে ইদানিং অনেকেই আমার কাছে আসেন, বিশেষ করে যারা বিবাহিত দম্পতি রয়েছে তাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা বিবাহিত পুরুষ রয়েছে অনেকেই আসেন এবং বলেন যে বিভিন্ন কারণে, হয়তো বা শারীরিক বা মানসিক কারণে আগে তার মধ্যে যে যৌন আগ্রহ বা উত্তেজনা কাজ করত, এখন তিনি সেই যৌন আগ্রহ বা উত্তেজনাটা তার মধ্যে কাজ করছে না, এবং যার ফলে দেখা যাচ্ছে যে তার যে যৌন জীবন রয়েছে বা তার যে দাম্পত্য জীবন রয়েছে সেটার মধ্যে কিন্তু এটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে তার যে সঙ্গী রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু এটা একটা মারাত্মক দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে। তো সেই সময় দেখা যায় যে অনেক পুরুষই, বিশেষ করে বিবাহিত পুরুষ, তারা কিন্তু তাদের যে যৌন আগ্রহ বা উত্তেজনা, কিংবা তাদের সঙ্গীর যে যৌন আগ্রহ বা উত্তেজনা, এটিকে নিবারণ করার জন্য, কিংবা এই সময়টিকে তারা নিজেদেরকে উত্তেজিত করার জন্য অনেক সময় পর্ন দেখে থাকেন। অনেকে বলে থাকেন তারা যখন পর্ন দেখেন তখন তাদের কাছে এটা খুব ভালো লাগে, এবং মনে হয় যে যখন তারা দেখা শুরু করেন তখন মনে হয় যে দেখতেই থাকি, এরকম একটা বিষয়। এবং একবার দেখতে থাকলে মনে হয় যে ঠিক আছে, আরও কয়েকটা ক্লিপস দেখি বা আরও লম্বা সময় ধরে দেখি, এই যে বিষয়টা। এবং সেই সময়টা তারা একটা অন্যরকম অনুভূতি তাদের মধ্যে কাজ করে। বিশেষ করে দেখা যাচ্ছে যে আসলে যখন কেউ পর্ন দেখছে তখন কি হচ্ছে, আমরা খেয়াল করি যে আমরা যখন কোনো যৌন উত্তেজনামূলক বস্তু দেখে থাকি তখন আমাদের শরীরে, অর্থাৎ মস্তিষ্কে ডোপামিন কিন্তু নিঃসরণটা বেড়ে যায়। অর্থাৎ আমরা যখন পর্ন দেখছি বা যখন আমরা পর্নে আসক্ত হয়ে যাচ্ছি, তখন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণটা বেড়ে যাচ্ছে, এবং তখন কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন একটা কাল্পনিক জগৎ তৈরি হয়ে যায়। বিশেষ করে সেই সময় অনেকে অনেক রকমের চিন্তাভাবনা তৈরি করে ফেলেন নিজেদের মধ্যে, নিজেদের একটা অন্যরকম জগৎ তৈরি করেন। অনেক সময় এই পর্ন থেকেই দেখা যায় যে বিশেষ করে যারা আসক্ত হয়ে পড়ে তাদের ক্ষেত্রে একটা দুজনের ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে দেখা যায় যে একটা অসম্মানজনক বা একটা অস্বাস্থ্যকর পরিবেশে তারা সহবাসে বা যৌন সম্পর্ক তৈরিতে আগ্রহী হয়ে পড়ে। এটা কিন্তু দুজনের ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ তাদের বৈবাহিক জীবনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। পর্ন দেখলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত যে রোগগুলো হয়েছে সেগুলো সংক্রমণের কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু যদি কেউ পর্নে আসক্ত হয়ে পড়ে বা অতিরিক্ত পর্নের প্রতি তার একটা আগ্রহ বা ইচ্ছা কাজ করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার শরীরের উপর, অর্থাৎ বিশেষ করে দেখা যাচ্ছে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। একজন যখন সারাক্ষণই তার মনের মধ্যে পর্ন নিয়ে চিন্তাভাবনা করছেন বা ওই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করছেন, তখন কিন্তু তার শরীরের মধ্যে একটা অন্যরকম বিষয় কাজ করে। তার যে শারীরিক যে মেকানিজম আমরা বলে থাকি, যে তার স্বাস্থ্যের যে অবস্থাটা, যখন মানসিকভাবে কেউ একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে থাকে তখন সেখান থেকে একটা কিন্তু দুশ্চিন্তা তৈরি হয়, এবং সেটা কিন্তু তার অজান্তেই তার শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এবং এর ফলে দেখা যাচ্ছে বিশেষ করে যারা পর্নে আসক্ত হয়ে পড়ে তারা একদিকে যেমন নিজেদের শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করছে বা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে তার যে সঙ্গী রয়েছে বা তার যে পার্টনার রয়েছে সেও কিন্তু একটা বিপদে পড়ছে বা একটা বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে পড়ছে। বিশেষ করে দেখা যায় যে যখন একজন মানুষ পর্নে আসক্ত হয়ে পড়ে তখন কিন্তু তার সে কিন্তু পর্নের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। তখন তার আশেপাশে বিশেষ করে তার যে সঙ্গী রয়েছে বা পার্টনার রয়েছে তার সাথে কিন্তু সেই যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে যৌন আগ্রহ বা উত্তেজনা, সেটা কিন্তু কাজ করে না বা সেটা কমে যায়। তাই পর্নের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আসলে আপনি কিভাবে আপনার যৌন আগ্রহ বা যৌন উত্তেজনা বা যৌন সুখ কিংবা যৌন তৃপ্তি আপনি কিভাবে নিবারণ করছেন, এটা আসলে আপনার ব্যক্তিগত বিষয়। তবে এটা যেন কখনোই আপনার যে সঙ্গী রয়েছে তার উপর যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া না করে, কিংবা আপনার বৈবাহিক বা আপনার দাম্পত্য জীবনেও যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।